রোজ সকালে আপনি ঘুম থেকে উঠেন, দাঁত মাজেন, বাস ধরেন, তারপর সেই একই অফিস, একই ডেস্ক, একই বস এবং সেই একই মেকানিক্যাল জীবন। আর মাস শেষে একটা বেতন পান, কিন্তু সেটা দিয়ে কি আপনার স্বপ্ন কেনা যায়? অবশ্যই উত্তরটা হবে না। আপনার ছেলেবেলার স্বপ্নটা মনে আছে? যখন কেউ আপনাকে জিজ্ঞেস করতো তুমি বড় হয়ে কি হতে চাও, তখন কি আপনি বলেছিলেন আমি 9টা থেকে 5টার একটা চাকরি করব? না, আপনি বলেছিলেন আমি বড় কিছু করব, আমি নিজের মতো করে বাঁচব, আমি স্বাধীন হব। কিন্তু এখন আপনার জীবন কি সত্যি আপনার নিজের, নাকি আপনি অন্য কারো তৈরি করা খাঁচায় বন্দি একটা যন্ত্র মাত্র? বন্ধুরা, আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আর কেবল শুধুমাত্র বাঁচতেই চায় না, বরং জীবন গড়তে চায়। যারা চায় না মাস শেষে শুধু বেতন পেতে, বরং চায় প্রতিদিন নতুন কিছু সৃষ্টি করতে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা চাকর নয়, মালিক হতে চায়। ভেবে দেখুন, প্রতিদিন আপনি কতটা সময় এমন কাজের পেছনে দিচ্ছেন যা আপনার নয়। আপনি কি জানেন আপনি অন্য একজনের স্বপ্ন পূরণ করতে গিয়ে আপনি নিজের স্বপ্নটাকে মেরে ফেলছেন? আর সবচেয়ে কষ্টের কথা কি জানেন? দিন শেষে আপনিই বলছেন সময় নেই, পরিবার আছে, ঝুঁকি নিতে পারি না, ভয় লাগে। ভয় লাগে, তাই তো? ভয় যদি জিতেই যায়, তাহলে আপনি কি কখনো জিতবেন? আপনি কি চিরকাল অন্যের নির্দেশে চলবেন? নিজের সন্তানের চোখে কি আপনি এক যোদ্ধা হয়ে উঠতে পারবেন? আপনার মা যখন বলেছিলেন বাবা তুই নিজের পায়ে দাঁড়াস, তখন উনি কি চেয়েছিলেন আপনি এক অফিসে গিয়ে সারা জীবনটাই পরে বসে থাকুন? আপনার বাবার মুখে হয়তো কোনো কথা ছিল না, কিন্তু প্রতিদিন যখন তিনি কষ্ট করে রিক্সা চালাতেন বা কৃষিকাজ করতেন, তখন তার চোখে ছিল একটাই স্বপ্ন, আপনি যেন নিজের মতো করে বাঁচতে পারেন। তাহলে আপনি আজ কেন থেমে আছেন? আপনি তো সেই সন্তান যিনি নিজের ভাগ্য নিজেই লিখতে পারেন। আপনিই পারবেন যদি আপনি আজ সাহস নিয়ে সিদ্ধান্ত নেন। আপনি যদি এখন চাকরি করেন সমস্যা নেই, তবে আপনি নিজেকে প্রশ্ন করুন এই চাকরিটা কি আপনাকে শেষ করে দিচ্ছে না শুরু করতে সাহায্য করছে? আপনি কি আজ থেকে প্রতিদিন 2 ঘন্টা নিজের স্বপ্নে বিনিয়োগ করতে পারবেন না? ভাবুন, আজ থেকে 1 বছর পর আপনি যদি 2 ঘন্টা করে প্রতিদিন নিজের একটা ছোট ব্যবসার পেছনে দেন, যদি আপনি ইউটিউবে শিখতে থাকেন, যদি আপনি ধীরে ধীরে নিজের নাম, নিজের ব্র্যান্ড তৈরি করেন, তাহলে 1 বছর পর আপনি আর এই ভিডিও দেখবেন না, বরং আপনি নিজেই একজন অনুপ্রেরণা হবেন হাজারো মানুষের জন্য। তাহলে চলুন কিছু বড় সত্যের মুখোমুখি হই। আপনার জীবনের স্বাধীনতা কেউ এসে আপনাকে উপহার দেবে না। এই সমাজ চায় আপনি নিয়ম মেনে চলুন, প্রশ্ন না করুন, স্বপ্ন না দেখুন। কিন্তু ইতিহাস বলছে যারা প্রশ্ন করেছে, ঝুঁকি নিয়েছে, তারাই বদল এনেছে। নিজের স্বপ্নের জন্য স্টিভ জবস কলেজ ছেড়েছিলেন, অ্যালবার্ট আইনস্টাইন স্কুলে ছিলেন মূর্খ, এমনকি ডক্টর ইউনুস ক্ষুদ্র ঋণের আইডিয়া দিয়েছিলেন। সবাই বলেছিল এটা কাজ করবে না, কিন্তু আজ তা বিশ্ব বদলে দিয়েছে। আপনি কি চান না আপনার সন্তান একদিন গর্ব করে বলুক যে আমার বাবা চাকরি করেননি, বরং একজন মালিক, একজন লিডার? আপনার ব্যর্থতা নিয়ে হাসবে অনেকে, আপনার পেছনে কথা বলবে আত্মীয়রা, বন্ধুরা বলবে পাগল হয়ে গেছিস। কিন্তু একদিন সেই মানুষগুলোই আপনার সফলতার গল্প শোনাবে, আপনার ছবি দেখিয়ে বলবে ও আমার ছোটবেলার বন্ধু ছিল, আপনার সফলতা দেখে বলবে ওকে আমি চিনতাম। তবে সেই দিন আসবে তখনই যখন আপনি আজ এই মুহূর্তে সিদ্ধান্ত নেবেন চাকর নয় মালিক হব, নিজের ভাগ্য নিজেই লিখব। বন্ধুরা, এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। প্রথম হলো যারা জীবনকে যেমন এসেছে তেমন মেনে নেয়, আর দ্বিতীয় হলো যারা জীবনকে নিজের মতো করে গড়ে তোলে। আপনি কোন দলে পড়বেন এটা এখনই আপনি ঠিক করুন। আজ আপনার হাতে একটা কলম আছে, এই কলম দিয়েই আপনি আপনার ভবিষ্যতের গল্প লিখুন। ব্যর্থতা না সাফল্য, চাকরি না স্বাধীনতা, হেরে যাওয়া না জিতে যাওয়া, সব কিছু আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বন্ধুরা, আজ একটা কথা খুব স্পষ্ট করে বলি, আপনি যদি আজ সিদ্ধান্ত না নেন, তাহলে 5 বছর পরেও আপনি একই জায়গায় থাকবেন। সকাল 7টায় উঠে বাস ধরবেন, 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করবেন, রাত 10টায় ক্লান্ত হয়ে ফিরে আসবেন। আপনার ছেলেমেয়েরা ধীরে ধীরে বড় হবে, তারা দেখবে আপনি কেবল শুধুমাত্র বেঁচে ছিলেন, জীবনটা বাঁচেননি। আপনি কি তাদের শেখাতে পারবেন কিভাবে স্বাধীনভাবে বাঁচতে হয়, যখন আপনি নিজেই স্বাধীন নন? হ্যাঁ, ব্যবসা কঠিন, হ্যাঁ ঝুঁকি আছে, হ্যাঁ শুরুতে লোক হাসবে, আপনাকে ছোট করবে, কিন্তু একটা প্রশ্ন করুন নিজেকে, চাকরির পথ কি সহজ? না, সেখানে আপনি নিজেকে প্রমাণ করতে থাকেন, কিন্তু তবুও পদোন্নতি আসে না, আপনার বেতন বাড়ে না, অথচ বাজার দর আকাশ ছোঁয়া, ছুটি চাইলে বসের অনুমতি লাগে, নিজের সন্তানের জন্মদিনও অফিসে বসে ফাইল গুনতে হয়। এটাই কি আপনি চেয়েছিলেন? না,
পৃথিবীতে হাজারো মানুষ আছেন যারা শূন্য থেকে শুরু করেছেন। কারো হাতে টাকা ছিল না, কিন্তু ছিল ইচ্ছে। কারো কাছে ছিল না বড় ডিগ্রি, কিন্তু ছিল আগুন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যাকে স্কুলে তার শিক্ষক বলেছিল তুই জীবনে কিছুই করতে পারবি না, কিন্তু তার ভিতরে ছিল আগুন, আর সে তার শিক্ষককেও ভুল প্রমাণিত করেছে। মিলখা সিং, যাকে একটা কোট পরার জন্য অপমানিত হতে হয়েছিল, কিন্তু সে থেমে থাকেননি। সে তখনই প্রতিজ্ঞা করেছিল, বাস অনেক হয়েছে, আর না, আর চাকর হয়ে থাকবো না, আমি মালিক হব। আমিও ইন্ডিয়ান কোট পরবো, তাতে যত কষ্ট করতে হয় আমি করব। আর এই আগুন তাকে মালিক বানিয়েছে। আপনার ভিতরেও একটা আগুন আছে, সমাজ, পরিবার, ব্যর্থতা সেই আগুনটাকে চাপা দিয়ে রেখেছে। আজ আমি চাই আপনি সেই আগুনটা বের করে আনুন। আজ রাতে একটা খাতা খুলুন, লিখুন আপনার স্বপ্ন কি, আর তারপর প্রতিদিন অন্তত একটা কাজ করুন সেই স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে যেতে। বিশ্বাস করুন, 3 মাস পরেই আপনি নিজেকে নতুনভাবে দেখতে পাবেন। 6 মাস পর আশেপাশের লোকেরা লক্ষ্য করবে, আর 1 বছর পর আপনার জীবনের চেহারাই বদলে যাবে। আপনার হাতে এখন যে মোবাইলটা আছে সেটাই আপনার প্রথম অফিস। আপনার আইডিয়া, আপনার সময় আর আপনার আগ্রহই আপনার মূল পুঁজি। চেষ্টা করে দেখুন, ইউটিউব চ্যানেল খুলুন, ছোট একটি অনলাইন বিজনেস শুরু করুন, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং বা কোডিং শিখে ফ্রিল্যান্সিং শুরু করুন, ফেসবুক পেজ খুলে নিজের পণ্য বিক্রি করুন, বন্ধুদের নিয়ে ছোট একটা স্টার্টআপ শুরু করুন। কোনো কিছুই ছোট নয় যতক্ষণ না আপনি সেটা বিশ্বাস করেন। একটা কথা মনে রাখবেন, আপনি জন্মেছেন বড় কিছু করার জন্য। আপনার জীবন কেবল বিল পরিশোধ, ঋণ শোধ আর বাধ্যতামূলক দায়িত্ব পালনের জন্য নয়। আপনি জন্মেছেন আলোর মতো ছড়িয়ে পড়তে, অন্যদের প্রেরণা দিতে। আপনার ভবিষ্যৎ এখনই তৈরি হচ্ছে। আপনি যেটা বেছে নিচ্ছেন, চাকরি না মালিকানা, তাই হবে আপনার আগামী 20 বছরের পরিচয়। বন্ধুরা, এখনই ঠিক করুন, এই জীবনটাকে আপনি অন্যের নিয়ন্ত্রণে কাটাবেন না নিজের হাতে তুলে নেবেন। চাকরি করে জীবন চালানো যায়, কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে মালিক হতে হয়। তাই এখনই ভিডিওটা বন্ধ করে একটা খাতা নিন, লিখুন আপনার স্বপ্ন কি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন, আগামী 30 দিনে আপনি কি করতে পারেন। আর মনে রাখুন, প্রথম পদক্ষেপটাই সবচেয়ে কঠিন, কিন্তু সেটাই ভবিষ্যতের দরজা খুলে দেয়। আর ভিডিওটি যদি আপনার মনে কিছু না কিছু পরিবর্তন আনে, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর নিচে কমেন্ট করে বলুন আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মালিক হব। সাবস্ক্রাইব করুন, কারণ আমরা থাকবো আপনার সঙ্গে এই যাত্রায়, এই সংগ্রামে, এই জয়ে। চাকর নয়, মালিক হন। স্বপ্ন নয়, বাস্তবতা গড়ে তুলুন। এটাই আপনার সময়, এটাই আপনার জীবন। ইয়োর টাইম ইজ নাও। বি দ্য বস অফ ইয়োর ওয়ান লাইফ। স্টার্ট টুডে।